মুরব্বীরা কয় যেহানে তিন মাথা ওইখানে লাগে বেড়াছেরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল, আমি, মিজান এবং আলামিন। তো আমি আর মিজান আইসা দাঁড়ায় রইছি, তো আলামিন সে বাসা থেকে আসতেছে না, তার দেরি হয়ে যাইতেছে। তো একটা কথাই আছে না, মানে তিনজন যেখানে যাওয়া যায় ওইখানে একটু বেডসেল লেগেই থাকে। তো যাই হোক, আমরা সিএনজিতে উঠলাম। সিএনজি দিয়ে আমরা প্রথমে ত্রিশাল যাব, ত্রিশাল যেয়ে তারপর আমরা বাসে উঠবো। তো এই মুহূর্তে আমরা বাসে আছি, বাসে উঠে পড়ছি। তো বাস দিয়ে আমরা যাইতেছি। যাওয়ার সময় আমরা বাসে পিছনের দিকে সিট পাই, আমরা তিন জায়গায় তিনজন, তিন সিটে তিনজন বসি। তো আমার পাশে আছে এক মুরব্বী। তো আমরা যাওয়ার পথে আলাপ আলোচনা করতে করতে, গল্প গুজব করতে করতে আমরা যাইতেছি, তো ভালোই লাগতেছে। তো বাসটা আসলে যাওয়ার পথে মোটামুটি যানজট ছিল, একটু স্লো যাইতেছে। আর এইদিকে আমাদের জন্য মনির ভাই অপেক্ষা করতেছে। তো মনির ভাই আমাদের আগে চলে গেছে যমুনা ফিউচার পার্কে, তো অপেক্ষা করতেছে। অপেক্ষা জিনিস তো খুব খারাপ, আপনারা জানেনই। তো আমরাও যমুনা ফিউচার পার্কে চলে আসছি, এখন মনির ভাইকে খুঁজতেছি। সে আমাদের জন্য ভিতরে অপেক্ষা করতেছে। তো ভিতরে কোন জায়গায় আছে জানি না, তো এখন ভিতরে যাব। ভিতরে যায় দেখি সে কোন জায়গায় আছে। তো যমুনা ফিউচার পার্কে চলে আসছি আর মনির ভাইকে খুঁজতেছি, আর খুবই এক্সাইটেড। আজকে আরো একটি স্বপ্ন পূরণ করব, আইফোন 17 প্রো ম্যাক্স নেব। তো খুবই এক্সাইটেড। তো ফোনটা নিব, কোন সময় নিব আর অপেক্ষা করা ভালো লাগতেছে না। তো আর এইদিকে মনির ভাই দাঁড়ায় রয়েছে। তো আমরা ভিতরে ঢুকতেছি। তো যমুনা ফিউচার পার্কের ভিতরের দৃশ্যটা দেখে একদম প্রাণটা জুড়িয়ে যা। দেখেন কত সুন্দর পরিবেশ, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও, কি সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও। তো মনির ভাইকে খুঁজতাছি, দেখি সে কোথায় আছে। ওই যে দেখা যাইতেছে মনির ভাই তার ছোট ভাইকে নিয়ে দাঁড়ায় রয়েছে। তো মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো ভালো লাগলো। তার সাথে সালাম বিনিময় মুসাফা করলাম। তো আমরা সবাই একসাথে হলাম। তো এখন আমরা একসাথে হওয়ার পর সবাই মিলে আমরা কিছু ফটোশুট করলাম, কিছু ছবি নিলাম, চমৎকার কিছু ছবি নিলাম। এত সুন্দর জায়গা আর সবাই একসাথে হয়েছি, ছবি তুলবো না তা কি হয়? তো এখন আমরা উপরে যাব। তো উপরে উঠতে গেলে আবার অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর যাইতে হয়, চলন্ত সিঁড়ি। কয়েকটা সিঁড়ি অতিক্রম করার পর শোরুমে গেলাম। তো শোরুমে যাওয়ার পর যাই দেখি শোরুমে প্রচুর ভিড়। এত ভিড় থাকার পরে মানে আমরা সিরিয়াল পাইতেছি না। মানে একটা ফোনের দাম প্রায় 2 লাখ টাকা। তো ওই 2 লাখ টাকার ফোন কাস্টমার হয়েছে মনে হয় যে 30-35 জন কাস্টমার। তো একজনে যদি একটা করে ফোন নেয়, চিন্তা করেন কতগুলো মোবাইল সেল হবে। তো এই দোকানটার মধ্যে মুড়ির মতো আইফোন সেল করতেছে, দেখা আশ্চর্য হয়ে গেলাম। তো তারপর অনেক অপেক্ষার পর আমরা সিরিয়াল পাইলাম, আর সিরিয়াল পাওয়ার পর আমরা ফোন টাকা দিলাম আর ফোন নিয়ে নিলাম। এর আগে আমরা অনেক দরাদরি করছি, অনেক জায়গা দেখছি, অনেক শোরুমে দেখছি। তারপর আমাদের এইখানে মোটামুটি ভালো লাগছে, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। তারপর এইখান থেকে ফোনটা নিলাম, আর ফোন নেওয়ার পর আনবক্সিং করলাম, দেখতেই পাচ্ছেন। তো খুবই ভালো লাগতেছে। ফোনটা কিন্তু অস্থির, কালারটাও সেই, আমার কাছে খুবই পছন্দ এই কালারটা। আমি আগে থেকেই সিলেক্ট করে রাখছি এই কালারটা নেব। তো আমার পাশে আছে মনির ভাইয়া কিন্তু সে হোয়াইট কালার, সিলভার হোয়াইট কালারটা নেবে। তো আমি এই কালারটাই নিয়ে নিলাম। তো এই কালারটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আসলে ওরকমভাবে আমি ব্লগ ভিডিও করি না, আপনাদের সামনে ওরকমভাবে তুলে ধরতে পারছি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তারপরে এখান থেকে আমরা ফোন নিলাম। ফোন নেওয়ার পর আমরা আমার আরও একটা ফোন আছে, ওই ফোন থেকে আইফোনের ডাটা ট্রান্সফার করলাম সম্পূর্ণ। আমার এই ফোনে, আমার আগের ফোনে যা ছিল সবগুলো ওই ফোনে ট্রান্সফার হয়েছে। তো আসলে এত সুন্দর সিস্টেম, খুবই ভালো লাগলো। আসলে আইফোন যারা ইউজ করছে তাদের অন্য কোনো ফোন ইউজ করা একদম ভালো লাগবে না। যারা আইফোন ইউজ করছে একমাত্র তারাই বলতে পারবে। তো আমি আইফোন রেখে আমি অন্য একটা ফোন ইউজ করছিলাম, কিন্তু কেনার কিছুদিন পরে বিক্রি করে দিছি, আমার কাছে একদম ভালো লাগছিল না। তো আলামিনের সাথে কথা বললাম, আলামিনও বলতেছে সেও একটা আইফোন নেবে। তো আমাদের কেনাকাটা শেষ হওয়ার পর তারপর আলামিনের জন্য ফোন কিনবো, দেখি সে কি ফোন কিনে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর সবার স্বপ্নগুলো পূরণ হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।